ঠাকুরের বাল্যকালের বন্ধু ছিলেন শ্রী কিশোরী মোহন। একবার এমন হলো যে কিশোরী মোহনের ঘরে কোনো টাকা পয়সা নেই, কোনো খাদ্য সামগ্রীও নেই। ঠিক সেই সময় ঠাকুর এসে তাকে বললেন, ডাক্তার, আমাকে এক কৌটো সিগারেট কিনে দাও না। কিশোরী মোহন তৎক্ষণাৎ কোনো সময় নষ্ট না করে পাবনায় গিয়ে নিজের হাতের আংটিটি বন্ধক দিয়ে ঠাকুরের জন্য খুব ভালো দেখে এক কৌটো সিগারেট নিয়ে আসলেন। কিশোরী মোহন ভেবেছিলেন যে ঠাকুরের জন্য ব্যয় করলে খুব বেশি আয় করা যাবে, কিন্তু সেদিন থেকে ক্রমাগত 7 দিন পর্যন্ত তিনি 1 পয়সাও উপার্জন করতে পারলেন না, আর বাকি পয়সাও আদায় করতে পারলেন না। ভয়ঙ্কর কষ্টে তার দিন চলতে লাগলো। ইতিমধ্যে একদিন 12 জন অতিথি তার ঘরে এসে উপস্থিত হলো। তখন কি করবেন? অতিথি প্রত্যাখ্যানও করতে পারছেন না, আবার তাদের নিয়ে কি করবেন তাই ভাবতে লাগলেন বসে বসে। তৎক্ষণাৎ ঠাকুর সেখানে উপস্থিত। সহাস্যে বললেন, কি ডাক্তার, আরেক কৌটো সিগারেট আমাকে এনে দেবে? কিশোরী মোহন তখন বললেন, তুমি তো সবই জানছো, হাতে যে একটি পয়সাও নেই, আংটিটি সম্বল ছিল, তাও সেদিন বন্ধক রেখেছি। 12 জন অতিথি উপস্থিত, অথচ তাদের খাবারের কোনো রূপ ব্যবস্থা নেই। ঠাকুর বললেন, দেখো ডাক্তার, সেদিন যে আংটি বন্ধক রেখে মালপো কিনে আমাকে খেতে দিয়েছিলে, সেটি নিষ্কামভাবে করেছিলে, সেই জন্য সেদিন আয় করেছিলে অনেক। তারপরে যে আংটিটি বন্ধক রেখে আমার জন্য সিগারেট কিনে এনেছিলে, সেটি লোভের বশবর্তী হয়ে করেছিলে। ভেবেছিলে যে সেদিন ঠাকুরকে মালপো দিয়ে বহু টাকা পেয়েছি, তো আজ আবার সিগারেট দিলে না হয় না জানি কত টাকা পাবো। তোমার এই দুর্লোভের জন্য কিছুই পাওনি। মনে বাসনা রেখে কাজ করায় তোমার এই দুর্দশা হয়েছে। প্রতিজ্ঞা করো, এইরূপ বাসনা রেখে আর কোনো কাজ করবে না। কিশোরী মোহন তখন সেইরূপ প্রতিজ্ঞা করলেন। ঠাকুর তারপর কিশোরী মোহনের অতিথির জন্য চাল ডাল সব কিছুর ব্যবস্থা করে দিলেন। কিশোরী মোহনের অতিথি সৎকার তো ভালোই হলো, আর তারপর থেকে তার আয়ু অনেক বেড়ে যেতে লাগলো।